ভাবি একটু অসতর্ক হতেই ননদ হঠাৎ তার পা ধরে জানালা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়, জীবন্ত মেরে ফেলার জন্য। ভাবি শেষ মুহূর্তে জানালার কিনারা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু ননদ একটুও দয়া না করে ধারালো ফ্রেম তুলে নেয় শেষ আঘাতের জন্য। ঠিক তখনই মা আর ভাই কেক নিয়ে ঘরে ঢুকে পড়ে। ননদ দ্রুত পর্দা টেনে দেয় আর কিছুই হয়নি এমন ভান করে। বাইরে ঝুলে থাকা ভাবির আর শক্তি থাকে না, সে হাত ছেড়ে দেয় আর নিচে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মেয়েটি ভাবছিল এটাই তার শেষ। হঠাৎ সোনালি আলো, এক অদৃশ্য কণ্ঠ বলে, ন্যায়ের পথে ছিলে তুমি, তাই আবার নতুন জীবন পাবে। চোখ খুলে দেখে সে 5 দিন আগের সময়ে ফুরে এসেছে। আগের জীবনের কথা মনে হতেই তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এইবার আর চুপ থাকে না সে। পরিবারের অপমানের মুখে সবার সামনে বলে দেয়, আজ থেকে আমার সাথে তোমাদের সব সম্পর্ক শেষ। বাড়ি ছেড়ে সে নিজেই শুরু করে নতুন জীবন। নিজের কোম্পানি খুলে সেরা মেধাবীদের নিয়ে কাজ শুরু করে। অন্যদিকে ননদীর ভুলের কারণে ল্যাবে বড় দুর্ঘটনা ঘটে। কর্মীরা আহত হয়, কোম্পানি ধ্বংসের মুখে পড়ে। সবাই বুঝতে পারে ভুল মানুষটার হাতে ক্ষমতা ছিল। অল্প সময়েই মেয়েটির কোম্পানি নতুন চিপ বানানোর ঘোষণা দেয়। পুরো প্রযুক্তি দুনিয়া তাকিয়ে থাকে তার দিকে। আর যে পরিবার একদিন তাকে তুচ্ছ করেছিল, আজ তারা দাঁড়িয়ে আছে ধ্বংসের কিনারায়। শেষে একটাই কথা, যে মেয়েটাকে সবাই দুর্বল ভেবেছিল, সেই মেয়েই একদিন সবার ভাগ্য বদলে দেয়।